স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কি কোনো হাদিস? না, এটা কোনো হাদিস নয়। এটা লোকমুখে প্রচলিত একটি কথা। আমাদের সমাজে অনেকে এটাকে হাদিস হিসাবে জানেন, যেটি আসলে হাদিস নয়। হাদিসের নামে এটি জাল কথা। স্বামীর পায়ের নিচে জান্নাত এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, একজন স্ত্রী তিনি তার স্বামীকে সাধ্য অনুযায়ী শরিয়ার সীমার মধ্যে থেকে সেবা করা, সন্তুষ্ট করার চেষ্টা করবেন, খেদমত করার চেষ্টা করবেন, এবং এর মাধ্যমে তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের চেষ্টা করবেন এবং তার মাধ্যমে তিনি জান্নাতে যেতে পারেন। অতএব এটাকে রূপক অর্থে যদি কেউ বলেন কথা হিসাবে, তাহলে সেটাও কিছুটা খাটতে পারে, কিন্তু এটাকে হাদিস বলার তো কোনো কারণ নেই। তারপর এই ধরনের কথা যেটা আসলে শুনতেই মনে হয় যে হাদিসের ভাষ্য বা কোরআনের আয়াত, বিশেষ করে সিদ্ধান্তমূলক এই জাতীয় বিষয়গুলো মানুষের উক্তি হিসাবেও বলা উচিত নয়। প্রয়োজনে ব্যাখ্যা সহকারে বলা যেতে পারে। স্বামীর খেদমত, সেবা, স্বামীর সন্তুষ্টি, আনুগত্য, এগুলোর গুরুত্ব এটা বোঝানোর জন্য শরিয়া অনেক আমাদেরকে নির্দেশনা দিয়েছে। অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো আয়াত আছে। অতএব সেগুলোর কোনোটি আমরা কোট করতে পারি। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এভাবে করে আলাদা বলা হয়নি, না প্রকৃত অর্থে না রূপক অর্থে কোনোভাবে হাদিসে বলা হয়নি। অতএব এটা কারোর ব্যক্তিগত উক্তি হিসাবে কেউ যদি বলতে চান, তাহলে সেক্ষেত্রে তার গ্রহণযোগ্য ব্যাখ্যা সহকারে তিনি বলতে চাইলে এটা তার বক্তব্য হিসাবে বলতে পারেন। সেক্ষেত্রেও যেটা বললাম যে ধোঁয়াশা তৈরি হতে পারে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে, হাদিস মনে করতে পারে, মানুষ লোকমুখে প্রচার হয়ে যেতে পারে। সেজন্য যথাসম্ভব অ্যাভয়েড করতে পারলে সেটা আরো ভালো।